বিয়া করা চারটিখানি ব্যাপার, বিয়া করলে যে এত খরচা হয় আগে জানি আমি বিয়া না করে একটি চ্যারিটি ফান্ড খুলে নিতাম। সব থেকে ভালো বিয়া না করে নিজে একা থাকো, কিন্তু আমাদের ঘরের লোকগুলো এমন বটে কারোর পাল্লায় পড়িয়ে দিবে, কাউকে বলবে যে কারোর ঘাড়ে যায়নি ঝুলে বসে থাকো। অনেকদিন তো আমাদের ঘরে ঝুলে বসলি, এবার পর আমাদের ঘাড়ে না থাকিনি অন্যের ঘাড়ে ঝুলি। শুধু মেয়ে ছেলেদের জন্য নয়, বেটা ছেলেদের জন্য, মানে বাবা মাদের এত উৎসুকানি এত খুলবুলানি, সবাই বলবে বিয়াটা করে নাও, নিজেরা নিজেদের দায়িত্ব হলো আমাদেরকে একবারে দুহাত ঝাড়া মুক্ত করে দাও। কিন্তু না, তারপরেও ওদের দমে প্রবলেম। এবার পর তোমাদেরকে এক একটা প্রবলেম আর এক একটা সমস্যার আমি লিস্ট বানাই দিচ্ছি। মেয়ে ছেলের ঘরে কি কি সমস্যা, বেটা ছেলের ঘরে কি কি সমস্যা। মেয়ে ছেলে যদি বিয়ার আগে বলে যে বাবা মা আমাকে দুটো দিন সময় দিয়ে আমাকে 2-4 বছর ঘরে রাখো, তারপরে আমি পড়াশোনাটা করে বিয়া করবো, কিন্তু বাবা মা শুনবেন না, ঠিক কারোর পাল্লায় ফেলবে আর বিয়াটা করে দেবে। তারপরে বিয়ার সম্বন্ধ দেখা তো অনেক ঘরে অনেক রকমের ব্যাপার আছে। যদি কোনো মেয়ে বলে যে না আমার এই ছেলেটাকে পছন্দ হয়েছে না, তখন তার ঘরের লোকের ডায়লগ, নিজেকে কি একদম পরমা সুন্দরী একদম ঐশ্বর্য রায় মনে করিস, যে একদম হ্যান্ডসাম সালমান খান চাইতো, যাকে দিচ্ছি ভালো সরকারি চাকরির সাথে বাবা মায়ের অবসেশন। ও মাই গড, কেন আমি বুঝতে পারি সরকারি চাকরিওয়ালা ছিলা পাইলে মানে বাবা মা ওইখানে মণ্ডপটা নিয়ে ছিলার পিছনে দৌড়ে বেড়াবে যে হ্যাঁ বিয়াটা এইখানে পাবো তো এইখানেই করাই দেবো। যাই হোক, মেয়ে ছেলের নিজের পাত্র খোঁজার শখ থাকতে পারে না, ইচ্ছা থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে না, কিন্তু না, বাবা মায়ের মতে তোমার কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, তোমাকে যেইটুকু দেওয়া হবে তুমি সেইটার সাথে বিয়া করতে। বাবা মায়ের এই সব ফোর্সের চক্করে কোনো মেয়েদের পাল্লায় মাতাল জুটি যায়, কোনো মেয়েদের পাল্লায় মেয়ে আবার জুটি যায়। কিছু বেটা ছেলেদের ক্ষেত্রেও তাদেরকেও এগুলাই শুনতে হয় তার বাবা মায়ের কাছে। তারা যদি কোনো মেয়েকে দেখে বলে এই মেয়েটা অল্প মোটা বটে, অন্য কোনো মেয়ে দেখাতে পারবে না, তখন বাবা মার কি নিজের শরীরটা দেখিস পাটকাঠি তেলপাতা সিপাই, তুই কিনা একদম মোটা মেয়ে নিবি, তোর পাশে মোটা মেয়ে দাঁড় করাইলে মোটু পাতলু কি জড়িয়ে রাখবে, যেমনটি দিচ্ছিস তেমনটিকে বিয়া। বেটা ছেলের চাকরি আর মেয়ে ছেলের রুটি করা, এই দুটাই দেখা হয় মনের সম্বন্ধতে। ছেলের যদি টাকো থাকে তাতে কোনো আসে যায় না, টাকা তো কি হয়েছে, টাকের সাথে টাকাটা তো আসবে। আর মেয়ে ছেলের যদি টাকা হয়েছে রিজার্ট চলবে না, কেন ও তো রুটি ভালো বানাতে পারে, টাকা হলে তো কি হলো না, মেয়ে ছেলের টাকা হওয়া চলবে না, ভালো বেটা ছেলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত টাকা হয়ে যাক না কেন। এটা তো গেল সম্বন্ধ দেখা দেখি ঝামেলা। এরপর বিয়ার পর যদি কোনো মেয়ে তার বরের সাথে খুব সুন্দরভাবে সুখে সংসার করছে আর বাপের ঘর কম আসছে, তখন সে মেয়ের বাবার ঘরের মানে উপরে একদম সাপ লেপটাই যাবে। বাবা মা তো দুঃখে একদম মনে হারা হয়ে পড়ে একদম মাথা ঘুরে পড়ে যাবে, বলবে কি ব্যাপার নুনু আসছিস না ঘরে, তোর কি তোর বাবা মাকে মনে পড়ে না, তুই তো তাইলে একদম আমাদের থেকে ছন্না ছাড়া হয়ে গিয়েছিস, দমে বর করছিস। এরপর আমি বুঝতে পারি এই সব বাবা মারা কেন এমনি করে, মানে তোমরা বিয়া দিয়েছ কিসের জন্য, শ্বশুর ঘরেই থাকতে না বাপের ঘরে থাকতে, যদি বাপের ঘরে রাখবার ইচ্ছা ছিল তো বিয়াটা কিসের জন্য দিয়েছ। আবার বেশি আসাও ঝামেলা, যদি কোনো মেয়ে বেটি ছেলে বেশি বাপের ঘরে যেতে তো লোককে জন পাড়ার প্রতিবেশী গল্প করবে, হ্যাঁ গো ইয়ার মনে শ্বশুর ঘরটা ভালো নয়, দমে মনে খেদাড়ি দেয় শাশুড়ি, ওইখানটাতে এসে বাপের ঘরে পড়ে আছে, মানে কোনো কিছুতে করে সবে ঝামেলা। চিন্তা নাই, বেটি ছেলের মতো বেটা ছেলের বলে জীবনেও তুমি দুঃখ আছে, বিয়ার পর ওদেরও কোনো সুখের পাহাড় পড়ে যায় না মাথার উপরে। বিয়ার পর ওদের সব থেকে বড় ঝামেলা মাকে দেখবে না বউকে দেখবে। শ্বশুর ঘরে আসার পরে শাশুড়ি আর বৌমার মধ্যে হবে ছোট মোটো কল হয়, যেখানে ইয়ার পর বেটার মাথায় বেনে একদম বজ্রপাত হয়ে যাবে। ওরা বলবে কি হলো রে বাবা, বেটা বলবে বউকে সামলাবো না মাকে সামলাবো, দুজনেই তো কুটাই করবে, কারোর পাল্লায় পড়ার থেকে বাবা এখান থেকেই কাটে। আর কোনোভাবে ভুল বসত যদি বউ ঠিক হয়েছে, তার বেটা যদি তার পক্ষপাতী হয়ে যায়, তুমি চিন্তা করো না, বেটার ঘাড়ে কোনো দোষটা আসবে না, দোষটা আসবে বউয়েরই ঘাড়ে। ই শালা আমার বউটাই মানে আমার বেটাটার মাথা খাইছে, এই তো মানে পাক্কা তারা পিটি যায় কালা জাদু করে এসছে আমার বেটার নামে। এইরকমই ওদের চিন্তাধারা শাশুড়িদের। এটা 10টা কথা বলবে, তাতে তাদের কোনো গায়ে আসে যাবে না, তারা জানে আমার বেটাই তো বটে। কিন্তু যদি কোনোভাবে বউয়ের পক্ষপাতী হয়ে পড়ে, বেটা একটি কথা বলে দিচ্ছে কেন এরকম করছো, বাস আর কিছু বলার দরকার পড়বে না, তুমি বুঝে নাও সব দোষ তোমার বেটার বইয়েরই। কোনোভাবে বেটার কোনো দোষ হইতেই পারে না, বেটা তো একদম দুধে ভাতে, ও তো কিছু জানেই না কোনটা ভুল কোনটা ঠিক, ওর তো এখানে দোষেই নাই। এবার আসছে আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু জনগণ, এরপর ইয়াদের আরো আরেক সমস্যা। এগুলো তো গেল আমাদের ঘরের লোকদের সমস্যা, এরপর আত্মীয় স্বজনদের সমস্যা। তুমি যদি আগে তোমার আত্মীয় স্বজনদেরকে ফোন করতে, সে মেয়েটাই হোক না বেটা ছেলেটাই হোক, এরপর যদি তুমি তোমার সংসারের চাপে দায়িত্বে যদি কল করা বন্ধ করে দিচ্ছ, তাহলে এবার পর বেটার ঘরে দোষ কার হবে, বউটোর অবভিয়াসলি। ও বিয়া হয়ে গিয়েছে আর খবর লিয়ার কোনো দরকার নেই। আর সেম জিনিস যদি বিটি ছেলেটা করে, তখন কি হবে, পুরা মানে রিলেটিভদের থিঙ্কিংই আলাদা। তখন কি বলবে ও খুব ভালো সংসার হচ্ছে, স্বামীর সাথে ভালোই সময়টা কাটছে, গল্প করে কি করে সময়টা পাবি। আই ওয়াজ সো শকড এন্ড সারপ্রাইজড দ্যাট টাইম, হাউ ক্যান দে ডু ইট। ওরা মানে আমার তো মাথাটা টগবগাই ঘুরে যায়, আমি তো বুঝতে পারি কি ইয়ারা কে, কোন ধরনের প্রাণী, কোন ধরনের প্রকৃতির মানুষ, এত দুমুখা ইয়ারা কি করে, মানে দু চকচকানি। মেয়ের ঘরের রিলেটিভের আলাদা থিঙ্কিং, ছেলের ঘরের রিলেটিভের আলাদা থিঙ্কিং। আমি বুঝতে পারি মানে বিজ্ঞানীরা এই ব্যাপার নিয়ে ওদের মাইন্ড নিয়ে পরে কেন কোনো গণনা করে না, ওদের গণনা করা উচিত। দুটা পক্ষপাত। আবার কেন আমি এই কথাটা বলছি, মেয়ের ঘরের যারা রিলেটিভ যারা এখন এইটা বলছে বা খুব ভালো সংসার করছে, বড়ের সাথে সময় কাটানো, ওরাই বেটার ঘরের বইয়ের যদি কিছু এরকম হয়, বেটা যদি কিছু করে তো ওরা বেটার বইয়েরই দোষ দিবে।